সংসার যদি কখনো ভাঙে তুমি মিলিয়ে নিয়ে ওই কাল নাগের জন্য ভাঙবে। মনের ভিতরে আমার আগুন জ্বলতেছে, যতগুলো বাস সব আমার জন্য ভগবান পাঠাইছে। ভুল ভাল কথা, একদম আগে তাকা, তুই একদম চুপ। পানু দেখতে যে ধরা পড়ছিল টিসি দিয়ে দিয়েছে। আর বড় সব সময় হচ্ছে সমস্যা খালি একটা মানুষের নিয়ে, শ্রমিক নাক একদম এইখান থেকে ফেলাই দেবো কিন্তু। ক্যামেরাটা বন্ধ করো। ভাবলাম বর রাগ করে বাড়ি ফেরার পরে দুজনে মিলে একটু ঘুরতে বেরোবো, তাই বন্ধু বান্ধব সবাই ডাকলাম। এখন দেখি রাস্তার এই অবস্থা। এইভাবে কি সংসার টিকবে গো? সংসার তো টিকে যাবে, বৃষ্টি একদম ভালো লাগে না। ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রোমান্টিক আছে। তুমি কি ভিজবা আমার সাথে? আমার বর বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না। হাউ আনরোমান্টিক। তুমি বৃষ্টিতে ভেজা পছন্দ করো না? হ্যাঁ করো না? তাহলে তোমার তো বিয়ে করে আমি খুব বড় বৃষ্টি ভিজলে ঠান্ডা লেগে যাবে। আমার ঠান্ডা লাগলে তোমার কি হবে ভেবে দেখেছো? দূরেরটা ভেবেছে এই জন্য। ঠিক আছে আর কি, আমার খুব বৃষ্টিতে ভিজতে মন চাইছে না। এমনি প্যারাসিটামল খাও, গায়ে দিবানি ফোন দিয়ে। খুব মন চাইছে কিন্তু না, নিজে ভিজছে না আমাকে ভিজতে দিচ্ছে। ঠিক আছে, আমরা যে বন্ধু বান্ধব সবাইকে ডেকে আনলাম যে আজকে একটু সবাই মিলে আবার বেরোই বর বাড়ি ফেরার পরে। তা তো আর দেখছি কপালটাই সাথ দিচ্ছে না। আমাদের সংসারের উপর দিয়ে যে কি হারে ঝড় বৃষ্টি যাচ্ছে, সেই ঝড় বৃষ্টির কাছে এই বৃষ্টি কিছুই নয়। আমি বৃষ্টিতে এরকম হেলমেট মাথায় দিয়ে যাচ্ছি আর ওইদিকে আমার বরটা পুরো ভিজে যাচ্ছে বাইকে। এত সুন্দর রোমান্টিক একটা ওয়েদার, এত সুন্দর রোমান্টিক একটা ওয়েদার, তাও আমরা দুজন আলাদা, আলাদা লোকের বাইকে। আজকে খালি হচ্ছে নিজের একটা কোনো যানবাহন নেই। তাই বিষয়টা হচ্ছে লোকে আমার বড় লুঙ্গি নিয়ে এত কথা বলতে বলতে আমার বর লুঙ্গি পরাই আমি ছাড়াই দিচ্ছি। শুধু আমি ওরা বলে দিচ্ছি যে তুমি শুধু লুঙ্গি পরতে হলে তুমি বাড়িতে পরবা, আর রাস্তায় বেরোলে তোমার লুঙ্গি পরা চলবে না। সেই দুটো প্যান্ট কিনে দিয়েছি, বলেছি যে রাস্তায় বেরোলে পরে এবার থেকে প্যান্ট পরেই বেরোবা, লুঙ্গি পরে আর বেরোবো না। ঠিক গো, হেলমেটটা কে খুলে দেবে জন্য তাও চিন্তা করো। তুমি আমাকে মারার চেষ্টা করছো। কাউতালি করতে বেরোইলাম বউরে নিয়ে, বৃষ্টি শুরু হলো, এখানে বসলাম। বসার পরে আমাকে চা দিতে এসে দাদা হাই করো বউ, নতুন ব্লগ, ইট ইজ মাই নিউ ব্লগ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওই দাদারে যেখানে দেখবা তোমরা সিটা ভাঙা মার দিবা। ও খালি আসার নাম কই আসবে না, লেট করে আসবে। আর ও কিন্তু শুনিনি কলাম, ঠিক আছে? রাস্তাঘাটে জেনে দেখবো, ওর নাম আমি মেনশন করে দিচ্ছি। নাম কি? শ্রমিক নাগ, ফটোগ্রাফার। যাদের বিয়েতে বুকিং লাগবে ওরে নিয়ে যাবা, আর বলবা 100 টাকা যেন আমারে দেয় পার। আমাদের বাড়ি ঘরদোর কিছু নেই, আমরা সারাক্ষণ খালি লোকের ক্যাফেতে ঘুরে বেড়াই। এই এতক্ষণ ধরে এনে ক্যাফেতে আড্ডা মারলাম, আড্ডা মারে তারপরে এখন যাবো আবার আর একটা ক্যাফে। স্কুল লাইফের সব ঘটনাগুলো বললো। সৌমিকদা পানু দেখতে যে ধরা পড়ছিল টিসি দিয়ে দিয়েছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? তুমি কেন লোকের পার্সোনাল কথা এসব বলে দাও? না, ও তো পার্সোনাল রাখেনি, তাই জন্য। ও তো নিজেই পার্সোনাল রাখেনি, ও তো লোক সমাজে সবাই বলে দিয়েছে। এই আমার বরটা জম্মের ঢ্যামনা, ভিডিওতে বলে দিল তোরে কেন টিসি দিয়েছিল। কারে টিসি দিয়েছিল? আমি তো টিসি পাইনি কোনোদিন। আমি আজও স্কুল পাস করে গেছি, আজও কোনো স্কুলে পড়ছে টিসি পাইনি। 3খানা টিসি সব বলে দিছে। মিথ্যে কথা এগুলো সব বলে দিছে। কন্টেন্টের জন্য তুমি আমার বন্ধুর নামে সবসময় এরকম কেন করো? তুমি কি আমার করবো না? তুমি আমার বর বলে কি বেশি? কালকে বন্ধুর সাথে ঘুরতে কিছু একবারও বলেছো? তুমি তো বললে আমি ফাংশন দেখতে যাই। আরে যাই किसी भड़ुए पे दिल ना आए, तुम्हें ऐसे होना चाहिए था। তুমি কালকে যে আমারে রেখে, আমার বর কালকে আমারে রেখে ফাংশন দেখতে গেছে, ঠিক আছে? আমরা বললো কি তুমি একটু ঘরে থাকো, আমি একটুখানি এখান থেকে আসি বলে ফাংশন দেখতে চলে গেছে। হ্যাঁ, ফাংশন দেখতে চলে গেছে। মাইয়ে ডরে যে কি মধু দেখতি, মাইয়ে ডরে যে কি মধু দেখতি। কি তুই বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? শ্রমিকদার জন্য ঠিক করছিলাম মাইডারে, যেন আমার বোর্ড পিছন ছাড়ে দেয়। আমার বড় সব সময় হচ্ছে সমস্যা খালি একটা মানুষের নিয়ে, শ্রমিক নাক। কেন বলো তো কেন? আমি তো সেই কথা তোমাকে আগেই বললাম যে বউ আমারে হচ্ছে ওই বাড়িতে বসতে বারণ দিচ্ছে, জানি না কি হয়েছে। বউয়ের কোনো দোষ নেই, আমার বউয়ের কোনো দোষ হতে পারে না, আমি জানি। দোষ হচ্ছে ওই
ফটোগ্রাফার দাদা পাঠাইছে, বন্ধু পাঠাইছে। আর বন্ধু পাঠালি বাকি আমিও দেখতেছি কতদিন চলে। ওই গাড়িতে বল, ওই গাড়িতে কি 3 জন বসা যেত না? বসা যেত আরামসে। তুই বল কি দরকার কি দরকার? তাহলে আমার দাদা বোঝে না, আমরা কি বুঝি না? আমরা বুঝি না নাকি? এখন তো ওকে সামনে কিছু করতে পারছিস না, তো মনের ভিতরে আমার আগুন জ্বলতেছে। দেখো কি সুন্দর কি সুন্দর মাঝখানে একটা জায়গা আছে, একটা মানুষ জনই বসবে, পিছনে বসা যাবে, মাঝখানে বসা যাবে না। আমি বললাম তাহলে তুমি এই গাড়িতে আসো, তোমার বন্ধুর যখন কাজ রয়েছে, কাজ ক্যান্সেল করেছে, তো ঘুরতে যাবে বলে বন্ধু কাজ ক্যান্সেল করেছে, কাজ ছিল ক্যান্সেল করেছে, নিজে ক্যান্সেল করেছে। বৃষ্টির মধ্যে এসে দাঁড়ায় রয়েছে, আমি আসি পারিনি, তাই দুইজনে গল্প ঝুড়িছে, রামায়ণের গল্প। কি এত কি পিটি মানুষ কোনো সম্পর্ক আছে? পিছনে ঘুরেও তাকাচ্ছে না একবার, পেছনে করে তাকাচ্ছে না যে আমার বরটা যায় কিভাবে গাড়িতে করে যাচ্ছে, কিছু হয়েছে নাকি? কিছু পিছনে পড়ে গেল নাই, তার কোনো পারাই নেই। চলো এখনো তো খবর হবে, দেখি আগে যাই কি হয়। ওই বন্ধুর সাথে ওর অত কি আমি একটু দেখি, ঠিক আছে? তোমাকে কইলাম তুই কইলি, তোর কথা শুনিনি, এইটা তো আমার দোষ হয়েছে। আমার বাপ মা আমার ঘরেতে বের করে দিচ্ছে, এইটাও আমার দোষ। কত সুন্দর খালাম পড়লাম কাজ করছিলাম, তার মানুষের সহ্য হলো না। বিয়ে করে তাহলে সিমরাগের সাথে অত ফিরিত কিসে? ওই একটা সিমরা ওর খাইয়ে কাজ নেই, তাহলে বিয়েটা করার কি দরকার ছিল ভাই? তাহলে বিয়েটা করার কি দরকার? আমাদের কত ডিস্টেন্স তোমরা একটু দেখো, কতটা দূর? আমার গাড়ি চলছে 87, ওদের গাড়ি মিনিমাম 30-35। আজকে হচ্ছে গাইস আর একটা কথা বলবো তোমাকে, ঠিক আছে? আজকে কি করেছে তাই শোনো। ওই গাড়িতে 3 জন মিলে ঘুরতাম, 3 জন, আমি, আমার বউ আর ওই বন্ধু, না তো কি তা কবে কিটা, তাই 3 জন মিলে ঘুরতাম। আজকে কি আর আছে সেই কথা কি কব, আমার এই গাড়িতে বসাইছে, এই যে দাদার গাড়িতে। তুই যাচ্ছিস কেন? আমারে গাড়ি চালাতে দে, তোর ঝামেলা তুই বস। বিয়ে করেছিস তো? কেউ পাশে ছিল না সেই সময়, এরা 2 জন পাশে ছিল, কিন্তু আজকে বললো তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে আসবা, তুমি দাদার গাড়িতে বসবা, আমি আমার বন্ধুর গাড়িতে বসবো। আমার বন্ধুর গাড়িতে কোনো জায়গা নেই, আরামসে বসে। এতগুলো বাস সব আমার জন্য ভগবান পাঠাইছে। बंद करो हाथ जोड़ के मैं দেখো গাড়ি কি করে ধরে বসেছে, দেখেছো? দেখো তোমরা যে বলো দিদি ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না, দিদি ভাই খুব কষ্ট পাচ্ছে। হাতে নাতে ধরা তোমাকে দেখাই দিলাম, এরপরেও থাকা যায়? আর ওই দেখো বাগানের মধ্যে আগে যাচ্ছে, তাও তৈরি গলার মধ্যে হাত জড়াই তৈরি। এই জন্য আমি কোনো মাইয়ের সাথে করতাম আজকে। আবার দেখিস ভুল ভাল কথা, একদম আগে টাকা, তুই একদম চুপ। দেখেছো, বললাম তোমাকে, তোমরা তো বিশ্বাস করবা না। ছাড়ে গিয়ে কি আমি ভুল করিলাম? এইবার যদি যাই ফিরাই আনতে যাই এনে হ্যাঁ ওর কয়েক জলের তলে তোমরা সব দেখেছো, ঠিক আছে? তুমি কি উল্টোপাল্টা কথা বলছিলা? দাও গাইজ, ও খুব ফালতু কথা বলা শুরু করছে। তোমরা কিন্তু সব সাক্ষী। তুমি তারে নিয়ে উল্টোপাল্টা কথা বলো, হ্যাঁ? তুমি উল্টোপাল্টা কথা বলো কেন? তার ঘাড়ের উপরে এরকম আমরা মজা করছিলাম। অত মজা আমি পছন্দ করি না, তো মজা পছন্দ করি না। আরে দাঁড়াও, শোনো, সরো একদম এইখান থেকে ফেলাই দেবো। কিন্তু দাঁড়াও, শোনো, সংসার যদি কখনো ভাঙে, তুমি মিলিয়ে নিয়ে ওই কাল নাগের জন্য ভাঙবে। তুমি কি ভুলে যাচ্ছ যে ও আমাদের বিয়েটা দিয়েছিল? বিয়ে দিয়েছিল, তার জন্য এরকম ভাবে ঘাড়ের উপর হাত দিয়ে, ঠিক আছে? ক্যামেরাটা বন্ধ করো। পনির পকোড়া বলছি, তোমার বন্ধু যা খাবে তাই কও। কি বলবি তুই? পনির পকোড়াই বল তাহলে। পনির তখন লুটুস খাবো, তা ওটা কানে গেল না, খাবো না আমি কিছু। নুডলস নেই, ঠিক আছে? এখানটা দেখো নুডলস নেই, এখানটা ম্যাগি নেই। তুমি এত ম্যাগি ভালো করে, এখানটা ম্যাগি নেই প্রথম কথা। এখানটা পনির পকোড়াটা আমরা আগে পিরিশটা উল্টোই দেখতে হয়, তার জন্য। কি পিরিশটা এই দেখো এনি কি লেখা? ওটা চাউমিন। নুডলস মানে চাউমিন, ওটা বতা। লুটুস মানে যাই হবে তাই খাম। যেটা চাউমিন তো আমিও ভালো খাই। চাউমিন খাবা? চাউমিন খাবা? আমি ভাবলাম একটু মোগলাই খাবো নাকি।
মুখ লেগে দিচ্ছে। বন্ধু যা খাবে তাই এইদিকে তাকা, এদিকে তুই খাবারই চয়েস করতে পারিস না, তুই এবার বিয়ে করছিস। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার বন্ধুকে নিয়ে সমস্যাটা কি তুমি সেটা বলো। বন্ধুর গায়ের উপরে এরকম ভাবে আমি এরকম ভাবে হাত দিনি, আমি দেখবে ভিডিও আমি করেছি। আমি দিইনি ওরম ভাবে হাত। কথা বলছিলাম তো ভাই। ও এরম ভাবে কথা বলছিল। আরে কি যেন কার একটা যেন ভেঙাচ্ছিলিস। হ্যাঁ, কারে একটা ভেঙাচ্ছিলাম আমরা, কারুর একটা। তোরে বলছিলাম বেশি ডোন্ট টক। তোরে টাকা। তুই উস্কানির কাজ করছিস কেন? আমি না, তুমি বিয়ে করছো, তুমি বোঝো। কি বললি? বারণ কইলাম আমি। একদম চুপ। আগে আমরা খেয়ে নিয়েছি, এই যে রয়েছে চাউমিন, এই যে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে নুটুস। নুটুস খাবো খাও। নুটুস খাই হইছে, মাথা ঠান্ডা, কি খুশি নুটুস খাই। টিস্যু চাউমিন। কি করতেছো তুমি এগুলো? ছোটবেলায় রান্নাবাটি খেলতাম, সেইটা খেলতাম। টিস্যুটারে নিয়ে নাও খাও। নাও নাও। তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া হয়ে যাবে। তুমি খাও। তুমি খেলেও তো আমার খাওয়া হয়ে যায়, এক্ষুনি তো এত কিছু খেলাম, খাও। খেতে পারবো না, তুমি একটু খাও। এটা নিয়ে লোক সমাজে রেস্টুরেন্টে আসার যোগ্য না। যারা আর বলবো, মাঠে ঘাটে ইট বয়ে বেড়ায় তো সে আর কি বুঝবে। ভাবছিলাম ওরে নিয়ে আইটিসি যাবো, তা এখানেই যা করে দিল টিস্যু চাউমিন। যাওয়ার দিন তো নিজের বন্ধুরে নিয়ে চলে গেলে, সেই ভিডিও দিয়ে দিও একটু। হ্যাঁ, আইটিসি যখন গেছিলাম তখন হচ্ছে তোমার সাথে বিয়ে থাও কিছু হয়নি, নর্মাল বন্ধুত্ব ছিল। নর্মাল বন্ধু তো 25শে ডিসেম্বরে তো আমাকে ট্রেন। ঠিক আছে, গিয়ে প্যাভিলিয়নের ট্যাগটা দেখ না, যদি যাওয়া যায়। হ্যাঁ চ। কত করে পড়বে? গাইস, আমাদের হচ্ছে খাওয়ান দাওয়ান সবকিছু কমপ্লিট। রাগ কমে গেছে, নুডলস খাই কমছে রাগ। ব্যাস, আমার বার হচ্ছে খাওয়ান দাওয়ান ঠিকঠাক পাইলে পরে 2 মিনিটে রাখছিল, যে কি আরে চুলোচুলি করছিল আর কি বলবো। তো চলো এবার বাড়ি যাই আমরা। যাও তুমি ওর বাইকে ওঠো, আমি এই বাইকে উঠি। তো বাড়ি যাবো কি করে বলো, ওর বাইকে তো 2জন জায়গা হয় না। কি জ্বালা। আমি হয় সুজন, এক বাইকে দুজন, তা 2জনই তো আছো তোমরা। আর একজনও হয়ে যায় 3জন। ঠিক আছে চলো গাইস, বাড়ি যাই তাড়াতাড়ি করে। আর আজকের ভিডিওটা এখানটা এন্ড করছি। দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ভিডিওতে। বাই।